হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিডস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অনেক দিন আসার কারণ হচ্ছে এটাই যে সংসার বাচ্চা সামলে তারপর তোমাদেরকে ভিডিও দিই। তো যারা এটা করে থাকো তারা অবশ্যই ভালোভাবেই জানো যা এটা যতটা সহজ বলে মনে হয় কিন্তু ততটা সহজ কাজ নয় সংসার আর বাচ্চা সামলে ভিডিও আপলোড করাটা। এটা যারা করে থাকো তারা কিন্তু অবশ্যই জানো যে কতটা টাফ ব্যাপারটা। তো সেই কারণে কিন্তু তোমাদেরকে রেগুলার আমি ভিডিও দিতে পারি না, তার জন্য আমি দুঃখিত যে রেগুলার ভিডিও দিতে পারি না আমি তার জন্য। তো যখনই রিকোয়েস্ট রইলো, যখনই আমি ভিডিও আপলোড করি না কেন, আমার দর্শকরা যারা আছো, আমার ভিডিও দেখতে যারা পছন্দ করো, তারা কিন্তু তাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করলাম তাদের উদ্দেশ্যে যে আমার ভিডিওটা কিন্তু তোমরা যখনই আমি আপলোড করি তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো। ভিডিওটা থেকে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। তো আজকের ভিডিওর বিষয়টা কি? আজকের ভিডিওর বিষয়টা হলো শীতে বাচ্চার স্নান। শীতকালে কিন্তু আমরা বাচ্চাদেরকে স্নান করাতে গেলে অনেকেরাই ভয় পাই, কারণ শীতে আমরা বড়রাই স্নান করতে ভয় পাই এবং কেঁপে উঠি স্নান করতে গেলে। তো বাচ্চাদেরকে কিভাবে স্নান করাবো, বাচ্চাদের স্নান করলে ঠান্ডা লেগে যাবে, এই ধরনের ধারণা আমাদেরকে থাকে। তো স্নান করানোর সময় আমরা মায়েরা কিছু ভুল করে থাকি, যার জন্য বাচ্চার কিন্তু ঠান্ডাটা লেগে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো কি কি ভুল আমরা করে থাকি আজকে ভিডিওতে তোমাদেরকে এটা বলবো, তার সাথে বলবো যে কিভাবে বাচ্চাদেরকে স্নান করাবে। সেইভাবে বাচ্চাদেরকে আমি যেভাবে বলবো সেইভাবে স্নান করলে তুমি বাচ্চা চট করে ঠান্ডা লাগবে না। আমি আমার বাচ্চাকে কিন্তু এই প্রসেসে এইভাবেই স্নান করিয়ে থাকি, যার জন্য চট করে ঠান্ডা লাগা জিনিসটা সেটা কিন্তু স্নান করানোর ফলে হয় না। তো তোমাদেরকে সেটাই আমি বলবো যে কিভাবে বাচ্চাদেরকে স্নান করানো উচিত, কিভাবে স্নান করালে বাচ্চা চট করে ঠান্ডা লাগবে না। তো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের হেল্প হবে। তো রিকোয়েস্ট রইল যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা শুরু করার প্রথমে যেটা বলবো যে যারা আমার আজকের ভিডিওটা প্রথমবার দেখছো, তাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখো, যাতে আমার এই ধরনের ভিডিও যদি আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যাবে এবং তোমরা ইজিলি ভিডিওটা আমার দেখতে পাবে। আমার ভিডিওতে বলে রাখি যে আমার চ্যানেলে তোমরা পাবে বেবি কেয়ার, প্যারেন্টিং এবং প্রেগন্যান্সি রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও। তো তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করেও তোমরা জানাতে পারো তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলি যে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, কনকনে হাড় হিম করা ঠান্ডা পড়ে গেছে। এই ঠান্ডায় আমরা বড়রাই স্নান করবো কি করে, ওইভাবেই আমরা কেঁপে উঠি এবং স্নান করতে গেলে প্রচন্ড একটা কষ্টকর পরিবেশ, কি করে আমরা স্নান করব। তার সাথে ছোট বাচ্চাকে স্নান করানোর কথা চিন্তা করলে তো আরোই চিন্তায় পড়ে যায় যে বাচ্চাকে স্নান করাতে গেলে ঠান্ডা লেগে যাবে না। তো প্রথমেই বলে রাখি যে বাচ্চাকে স্নান করালে ঠান্ডা লেগে যাবে, এই ধারণা কিন্তু অনেকটাই ক্ষেত্রেই কিন্তু ভুল যে বাচ্চাকে স্নান করলে ঠান্ডা লেগে যাবে। কারণ এই ক্ষেত্রে বলে রাখি যে আমরা স্নান করানোর সময় অনেক মায়েরাই কি করে কিছু ভুল করে থাকি, যে ভুল করার কারণে কিন্তু বাচ্চাদের চট করে ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা লেগে যাওয়ার পর আমরা ভাবি যে বাচ্চাকে স্নান করানোর জন্যই হয়তো ঠান্ডাটা লেগেছে। তো আমি কিভাবে আজকে ভিডিও যেটা বলবো যে কি কি ভুল আমরা করে থাকি আর কিভাবে বাচ্চাকে করানো উচিত, কিভাবে স্নান করালে বাচ্চার চট করে ঠান্ডা লাগবে না। তো যখনই আমরা বাচ্চাকে স্নান করাবো, তার যেটা আমি সবসময় বলে থাকি যে স্নান করানোর আধ ঘন্টা আগে বাচ্চাকে কিন্তু অবশ্যই অয়েল ম্যাসাজ করতে, বাচ্চাকে অবশ্যই অয়েল ম্যাসাজ করবে। সেটা মাস্টার্ড অয়েল যদি কেউ ম্যাসাজ করে থাকে তো মাস্টার্ড অয়েল, বা কেউ অন্য তেল, অন্য যে কোনো বাদাম অয়েল বা অন্য কোনো তেল ইউজ করে থাকে বাচ্চার জন্য, যে কোনো তেল যেটা ইউজ করো তোমরা, সেই তেল আগে আধ ঘন্টা আগে কিন্তু বাচ্চাকে ভালো করে মাখানোর থেকে বাচ্চাকে যদি ম্যাসাজ করো সেটা কিন্তু আরো বেশি উপকার দেবে। তো বাড়ির উঠোনে বলো বা ছাদে বলো, যদি রোদ থাকে সেই রোদে কি করবে, ভালো করে তোমরা অয়েলটাকে ম্যাসাজ করবে বাচ্চার গায়ে। এবং যখন তোমরা রোদে বাচ্চাকে শীতকালে তোমরা যখনই চান করাবে চেষ্টা করবে রোদে স্নান করানোর, রোদে একেবারে বাচ্চাকে স্নান করিয়ে বাচ্চাকে জামা কাপড় পরিয়ে একেবারে রোদে মাথা টাথা শুকিয়ে নিয়ে ঘরে নিয়ে আসার চেষ্টা করবে। তার আগে একটা জিনিস মনে রাখবে যে উঠোনে হোক আর ছাদে হোক কোনো সময় খুব হাওয়া যাতে না বয়। প্রচন্ড পরিমাণে দেখছো হয়তো হাওয়া দিচ্ছে, সেই সময়টা সেই দিনটা তোমরা বাচ্চাকে রোদে স্নান করানোটা না করি বাথরুমে স্নান করিয়ে দিতে পারো। কিন্তু যদি প্রচন্ড পরিমাণে হাওয়া দেয় সেক্ষেত্রে বাইরে স্নান না করানোটাই ভালো, আমার মতে যেটা মনে হয়।
তো রোদে যখনই আমরা স্নান করাবো তখন কি করব, স্নান করানো আধ ঘন্টা আগে এক হচ্ছে বাচ্চাকে তো অয়েল দিয়ে ভালো করে ম্যাসাজ করে রাখবো। ম্যাসাজ করার পর বাচ্চার অয়েলটা কিছুক্ষণ বাচ্চা গায়ে থাকতে দেবো, এবং বাচ্চাকে স্নান করানোর ঠিক পরেই যে জিনিসগুলো দরকার, যেমন বাচ্চার চিরুনি, বাচ্চার টাওয়েল, বাচ্চার জামা কাপড়, সোয়েটার, বাচ্চাকে যদি ডাইপার পরাও কেউ পরিয়ে থাকো সেই ডাইপার, মানে অল অল জিনিস, যেই জিনিসগুলো বাচ্চাকে ঠিক স্নান করানোর পরে দরকার, সেই জিনিসগুলো কি করবে তোমরা ভালো করে আগে গুছিয়ে নেবে। গুছিয়ে নিয়ে হাতের সামনে একেবারে রেখে দেবে স্নান করানোর আগে, যাতে স্নান করানোর পর বাচ্চাকে যাতে খালি গায়ে কাঁপতে কাঁপতে ওয়েট না করতে হয়। এক্ষেত্রে কি হয়, বাচ্চাকে যখনই ওয়েট করতে হয়, ধরো স্নান করানোর পর বাচ্চাকে অনেক মায়েরা কি করে স্নান করানোর পর ওই জিনিসগুলো খোঁজে, জামা কোথায়, প্যান্ট কোথায়, ক্রিম কোথায়, তার ব্যবহারে যে ক্রিমগুলো ব্যবহার করে, বডি লোশন কোথায়, ক্রিম কোথায়, টাওয়াল কোথায়, এই জিনিসগুলো স্নান করানোর পর মায়েরা খুঁজতে যায়। সেক্ষেত্রে কি হয়, বাচ্চার শরীরে কি হয় অনেকটাই জল বসে যায়, হাওয়া লাগে, ঠান্ডা লাগে, তার ক্ষেত্রে কি হয় বাচ্চা কিন্তু চট করে ঠান্ডা লেগে যায়। এই ভুলটা কিন্তু আমরা অনেক মায়েরা কিন্তু করে থাকি। সেই জন্যই বলছি এই ভুলটা কিন্তু করা চলবে না। বাচ্চাকে স্নান করানোর আগে এই জিনিসগুলো অবশ্যই হাতের কাছে রাখতে হবে, যাতে স্নান করানোর পরেই সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো পাওয়া যায়। তো তারপরে রোদে স্নান করানোর পর কি বাচ্চাকে কি করতে হবে, স্নান করাতে হবে। স্নান করানোটা কি হবে, যে জলে আমরা স্নান করবো সেই জলটা কিন্তু হালকা কুসুম গরম জল হতে হবে, ঈষৎউষ্ণ গরম জল হতে হবে, এবং সেই জলটাকে আমার খুব ঠান্ডা না আর খুব গরমও না, এমন জলে স্নান করাতে হবে যাতে সেই জলটা খুব ঠান্ডাও না হয় খুব গরমও না হয়। সেই জলটায় যখন চান করাবো তখন হাতের তালু নয়, কারণ হাতের তালুতে জলের টেম্পারেচারটা অনেকটা ক্ষেত্রেই বোঝা যায় না। কনুই ডুবিয়ে সেই জলটার টেম্পারেচারটা ভালো করে দেখতে হবে যে জলটা বাচ্চা স্নানের উপযোগী জল কিনা, অর্থাৎ জলটা খুব ঠান্ডাও না খুব গরমও না, সেটা চেক করতে হবে কনুই ডুবিয়ে সেটা চেক করার পর জলটা যদি ঠিকঠাক থাকে তাহলে সেই জলে বাচ্চাকে ভালো করে স্নান করিয়ে দিন। স্নান করানোর পর বাচ্চাকে কি করতে হবে, ভালো করে গা মাথা ভালো করে মুছিয়ে দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, যখনই বাচ্চাকে মোছাবো সেটা বাচ্চাকে যদি বাইরে রোদে স্নান করাই তাহলে কোনো ব্যাপার না, কিন্তু যদি ভেতরে বাথরুমে স্নান করাই আড়াল ছাওয়া জায়গায়, সেক্ষেত্রে বলবো দুটো টাওয়াল ইউজ করতে। একটা হচ্ছে ফার্স্টেই যে টাওয়ালটা দিয়ে মোছানো হলো সেই টাওয়ালটা তো ভিজে গেল, তারপরে কি হলো আরেকটা শুকনো টাওয়াল দিয়ে ভালো করে গা মাথা মুছিয়ে দিতে হবে, যাতে জল না এক ফোঁটা থাকে, বিশেষ করে শীতকালে যদি আমরা ঘরে বাথরুমে স্নান করে থাকি সেক্ষেত্রে বলছি। আর যদি ছাদে স্নান করানো হয় বা রোদে গরমে স্নান করানো হয় তাহলে সেক্ষেত্রে দুটো টাওয়ালের প্রয়োজন পড়ে না, একটা টাওয়াল দিয়ে ভালো করে মুছিয়ে নেওয়া যায়। তো এই দুক্ষেত্রেই তোমাদেরকে বলে দিলাম। এবারে বাচ্চাকে ভালো করে স্নান করানোর পর ভালো করে মুছানো হয়ে গেল, মুছানোর পর বাচ্চাকে তাড়াতাড়ি করে বডি লোশন যদি লাগানোর থাকে বডি লোশন লাগিয়ে দিলে, ক্রিম ট্রিম লাগিয়ে দিলে, বডি লোশনটা আগে লাগিয়েই চট করে কি করতে হবে, বাচ্চাকে জামা প্যান্টটা পরিয়ে দিতে হবে। পরিয়ে দিয়ে তারপরে মুখে টুকে ক্রিম লাগিয়ে তার মাথা টাথা আঁচড়া টাচড়া দিয়ে চেষ্টা করবে রোদেই বাচ্চাকে রাখার, রোদে বাচ্চাকে শুকনো করে নেবার, কারণ বাচ্চার চুল টুলগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে জল টলগুলো যাতে না বসে যায় মাথার মধ্যে, বাচ্চার গাটাও যাতে গরম হয়ে যায় এবং চুলগুলোও যাতে শুকিয়ে যায়, তারপরে বাচ্চাকে ঘরে নিয়ে আসো। এর ক্ষেত্রে দেখতে হবে যে বাচ্চা স্নানের পরে যাতে ঘুমিয়ে না পড়ে, বা বাচ্চা স্নান করে যাতে বালিশে মাথা দিয়ে শুয়ে না পড়ে, এক্ষেত্রেও কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যায়। এটা আমরা অনেক মায়েরা কিন্তু খেয়াল করি না, অনেক বাচ্চা আছে স্নান করার পরেই ঘুমিয়ে পড়লো, সেক্ষেত্রে হলো মাথার জলটা কিন্তু মাথায় বসে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাচ্ছে। অনেকে কি হচ্ছে স্নান করে বিছানায় মাথা দিয়ে শুয়ে পড়লো, এই ভুলগুলো যাতে না করে, মাথা ভালো করে শুকিয়ে নিয়ে তারপর বাচ্চা যাতে ভাত টাত খাওয়ার পর তারপরে যাতে ঘুমায়, চান করে যাতে চট করে ওই ভিজে মাথায় যাতে না শুয়ে পড়ে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যে বাচ্চাকে যখন শীতকালের দিনের কথা বলছি, যে বাচ্চাকে যখন মনে করবে শ্যাম্পু মাখানোর থাকবে বা গায়ে সাবান মাখানোর থাকবে, সেক্ষেত্রেও তোমাদেরকে একটা পরামর্শ দিই যে যেদিনকে তোমরা শ্যাম্পু করবে সেদিনকে গায়ে সাবান মাখাবে না, আর যেদিনকে গায়ে সাবান মাখাবে সেদিনকে শ্যাম্পু করবে না। মানে প্রতি দুটো কাজ তোমরা দুদিন নিয়ে করবে, একদিনে করতে যাবে না। এটা কিন্তু বাচ্চার গায়ে কি হচ্ছে, জলটা বেশিক্ষণ থাকছে, তাতে ঠান্ডা লেগে যাচ্ছে। আমরা অনেক মায়েরাই কিন্তু এই ভুলটা করে থাকি, যে বাচ্চাকে শ্যাম্পু মাখালাম, শ্যাম্পু করার পর ফের আবার গায়ে সাবান মাখিয়ে সাবান ঘষিয়ে চান করলাম, এক্ষেত্রে কি হলো বাচ্চা অনেকক্ষণ জলের মধ্যে থাকলো এবং জলটা গায়ে বসে বাচ্চা কিন্তু ঠান্ডা এক্ষেত্রে কিন্তু লেগে যেতে পারে। সেই জন্যই তোমাদেরকে বলছি যে বাচ্চাকে যখনই যেদিনকে শ্যাম্পু করাবে সেদিনকে শুধু শ্যাম্পুই করাবে, আর কিছু করাবে না। শ্যাম্পু করিয়ে যত তাড়াতাড়ি চেষ্টা করবে যত তাড়াতাড়ি বাচ্চাকে স্নান করিয়ে তোলার ঝটপট। তারপরে হচ্ছে শ্যাম্পু করানো হয়ে গেল, তার 2-3 দিন পর চেষ্টা করবে তার গায়ে সাবান দেবার।
এক্ষেত্রে কি হবে, বাচ্চার গায়ে কিন্তু বাচ্চা বেশিক্ষণ জলের মধ্যে থাকবে না এবং বাচ্চার গায়ে জলও বসবে না, ঠান্ডা লাগার চান্সেসটাও কিন্তু বাচ্চার অনেকটাই কমে যাবে। তো এই প্রসেসে তোমরা বাচ্চাদেরকে স্নান করিয়ে দেখো, বাচ্চাদের কিন্তু চট করে ঠান্ডা লাগবে না। এবং এই ভিডিওতে তোমাদেরকে বললাম কি কি ভুল আমরা করে থাকি স্নানের ক্ষেত্রে। তোমরা বুঝতেই পারছো যে স্নান করানোর সময় আমরা অনেক মায়েরাই এই ভুলগুলো কিন্তু করে থাকি। এই ভুলগুলো কিন্তু একদম করা চলবে না। আর এবং এই প্রসেসে বাচ্চাদেরকে স্নান করাও, দেখবে বাচ্চাদের চট করে ঠান্ডা লাগবে না, ঠান্ডা লাগার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে জানাতে পারো এবং একটা লাইক দিয়ে দিও এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও। আর অবশ্যই তোমাদেরকে বলে রাখি যে ভিডিওটা কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকে এখানেই শেষ করছি, আবার নিয়ে আসছি আবার পরে অন্য কোনো দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। নমস্কার।